নমস্কার বন্ধুরা, আজ আমি কাঁঠাল দানা, আলু আর কচুরমুখী দিয়ে এই ডাঁটা রান্না করবো। এই ডাঁটাটাকেও নোটে ডাঁটা বলে, লাল লাল ডাঁটা। তা বাজার থেকে কিনে নিয়ে এসে ধুয়ে কেটে গুছিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে আলু, কাঁঠাল দানা আর কচুরমুখী দিয়ে ভালো করে ভেজে নিলাম। খানিকটা ভাজা হলে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পরে ওই ডাঁটাগুলোকে আমি সেই ভাজা আলু ডাঁটার মধ্যে ডাঁটাটা দিয়ে দিলাম। আলু, কচুরমুখী, কাঁঠাল দানার মধ্যে দিয়ে ভালো করে 5-7 মিনিট কষিয়ে নিলাম। ভালো করে ভাজা হলে এবার আমি পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে আবার 5-7 মিনিট কষাবো। এদিকে ওদিক নাড়াচাড়া দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি আস্তে আস্তে জলটা দিয়ে দেবো। পরিমাণ মতো জলটা দিয়ে দেখুন, এইভাবে জলটা দিয়ে আমি কড়াইতে বেশ সুন্দর সাঁতলে নেব। বেশ 5-7 মিনিট এরকম সাঁতলানো হয়ে গেল। এদিকে আমি শিলে লঙ্কা আর সর্ষে দিয়েছি। সেই সর্ষে আর লঙ্কাটাকে শিলে বেটে নেব। বাটা হয়ে যাচ্ছে। বাটা হয়ে গেলে এবার আমি সেই তরকারির মধ্যে তুলে আবার দিয়ে দিচ্ছি। দেখুন, এই যে লঙ্কা আর সর্ষেটা বাটা দিলে কি অসাধারণ কালার হয়ে গেল, আর দেখতেও বেশ সুন্দর লাগছে, ভালো লাগছে। আবার আমি ঢাকনাটা চাপা দিয়ে দেবো। বেশ খানিকক্ষণ, আরও 10 মিনিট মতো ঢাকনাটা চাপা দিয়ে গ্যাসটার কম লেভেল করে দিয়ে দিলাম। দিয়ে এবার 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিয়েছি। ডাঁটাগুলো সিদ্ধ হয়েছে কিনা তাই দেখে নিচ্ছি। দেখি ডাঁটাটা ভালোই সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে এদিকে যে জিরে ভাজা আগে তুলে রেখেছিলাম, সেই জিরেটা নাবানোর আগে দিয়ে দিলাম। দিয়ে এবার তরকারিটা একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। দেখুন কি অসাধারণ দেখতে হয়েছে। আর সকালে গরম ভাতে আমি খেয়েও দেখলাম, খেতে অসাধারণ লেগেছে। আপনারা এরকম তৈরি করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। এইরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলকে অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। বন্ধুরা, আমার কিন্তু ফোন ধরার কেউ নেই, আমি একা একাই সব কিছু করি, তাই জন্য আরও অনেক কিছু